দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী আজ সম্ভবত বরাকের যারা নির্বাচনে জিতেছেন বিজেপির, তারা গুয়াহাটি যাচ্ছেন এবং সম্ভবত 9 তারিখ বা 10 তারিখ নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বা একটু দেরি হতে পারে। তো যাই হোক, ইতিমধ্যে একটা জল্পনা শুরু হয়েছে যে মন্ত্রিত্ব কারা পাচ্ছেন বরাক থেকে। এমন কথা উঠছে যে বর্তমানে বরাকে 2 জন মন্ত্রী আছেন কৌশিক রায়, মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল। তো এরা কি নতুন মন্ত্রিসভা থাকবেন, না এদেরকে রেখে আরও 2-1 জনকে অন্তর্ভুক্ত করা হবে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের গুঞ্জন বিজেপি মহলে চলছে। দর্শকরা, এবার মন্ত্রিত্বে একজন প্রবল দাবিদার হতে পারেন, যেটা আমি যেটা বললাম, আমি যেটা বলছি সেটার একটা ভিত্তিও রয়েছে। কমলাক্ষ দেবপ্রকাশ এবার মন্ত্রিত্বে একজন প্রবল দাবিদার হতে পারেন। এর কারণ, তিনি 4 বারের বিধায়ক। তার চাইতেও বড় কারণ, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যখন প্রচারে এসেছিলেন, কৌশিক রায়ের বাড়িতে একটা সভা করে যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে কমলাক্ষ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেছেন কমলাক্ষ কাঠিগোড়াকে অনেক উপরে তুলেছে এবং কমলাক্ষ জিতবে এবং জেতার পর মন্ত্রিত্বের জন্য হাল্লা করবে। মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেন এবং তার যে বাচনভঙ্গি এবং তিনি সরাসরি কিছু বলেন না, একটা ইঙ্গিত দেন। যেমন রাজদীপ গোয়ালা যে বিজেপির টিকিট পাচ্ছেন সেটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন, কমলাক্ষ দেবপ্রকাশ যে কাঠিগোড়া টিকিট পাচ্ছেন সেটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ঠিক একইভাবে তিনি কমলাক্ষ মন্ত্রী বলে একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমি বলছি না যে এটা মিলে যাবে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এটা মনে হতে পারে। এবং সেক্ষেত্রে যদি এটা হয়, সেক্ষেত্রে বরাক থেকে 2 জনের বেশি মন্ত্রী দেওয়া হবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে কৃষ্ণেন্দু পালের নাম হয়তো বাদ যেতে পারে, এটা আমি ধারণা করছি। আর যে 3 জন মন্ত্রী দেয় তাহলে কৃষ্ণেন্দু পাল থাকবেন এবং কৌশিক রায় তো অবশ্যই থাকবেন, মুখ্যমন্ত্রীর সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি তিনি। তবে এখন তার সঙ্গে যুক্ত হলেন আরেক আস্থাভাজন কমলাক্ষ দেবপ্রকাশ। এই সমীকরণ এটা কতটুকু কার্যকর, এটা অনেক আবার একটা মহল থেকে দাবি করা হচ্ছে যে শিলচর গত 1983 সালের পর থেকে শিলচরের সর্বশেষ মন্ত্রী হয়েছিলেন জগদীশ চৌধুরী 1983 সালে। তারপর দীর্ঘ প্রায় 40 বছর পেরিয়ে গেছে, শিলচর থেকে আর কোনো কেউ মন্ত্রী হননি। তো একটা দাবি উঠছে যে শিলচর থেকে বিমলাংশু রায় 2 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারপর দীপায়ন চক্রবর্তী নির্বাচিত হয়েছেন 83 পর 3 টার্ম। কিন্তু এই 3 বারই বিজেপি, গতবার শুধু বিজেপি ক্ষমতা ছিল। বিমলাংশু রায় যখন বিধায়ক ছিলেন তখন বিজেপি ক্ষমতা ছিল না, অগপ ক্ষমতায় ছিল এবং একবার কংগ্রেস ছিল। তাই দর্শকরা, আমি এটাই বোঝাতে চাইছি যে শিলচর থেকে একটা দাবি উঠছে শিলচরে মন্ত্রী দেওয়া হোক এবং সেক্ষেত্রে রাজদীপ রায়ের নামটা উঠে আসছে। তো এই যে মন্ত্রিত্ব নিয়ে একটা শুরু হয়েছে জল্পনা কল্পনা, বিভিন্ন জায়গা থেকে উঠে কমলাক্ষ দেবপ্রকাশের নাম আসছে এবং সঙ্গে রাজদীপ রায়ের নাম আসছে, কৌশিক রায় তো আছেনই। তো 3 জন মন্ত্রী যদি বরাকে দেওয়া হয় তাহলে আমার ধারণা কমলাক্ষ এবং রাজদীপ 2 জনই থাকবেন আর কৌশিক রায় তো থাকবেন। তবে কৃষ্ণেন্দু পালকে যে সহজে বাদ দিয়ে দেবেন এরকম কোনো কথা নয়, কিন্তু একটা অঞ্চল থেকে তো আর বেশি মন্ত্রী তো দেওয়া হবে না, যে মন্ত্রী দেওয়া হবে তাদের মধ্যেই কাজটা করতে হবে। সুতরাং আমার ধারণা এই দাবিগুলো যে উঠছে, শিলচর থেকে যে দাবিটা উঠছে শিলচরে দেওয়া উচিত, শিলচর অনেকদিন মন্ত্রী পায়নি, আসামের 2য় বৃহত্তম শহর, এখানে বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এটা। তো সুতরাং এইরকম একটা আসন থেকে একজনকে মন্ত্রী করা হোক, এই দাবি উঠছে এখন বিভিন্ন মহলে। আবার একই সঙ্গে এই দাবিও উঠছে যে কমলাক্ষ দেবপ্রকাশ তো ঠিক দাবি উঠেনি এখন, কিন্তু যেহেতু তিনি 4 বারের বিধায়ক, তাই তার দাবি করাটা অনেকটাই যুক্তিযুক্ত হবে। সুতরাং এই সমস্ত দাবি নিয়ে এই সমস্ত চর্চা এখন চলছে। নির্বাচন শেষ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই এইগুলো চর্চা এখন চলবে যে কে মনোনয়ন পাচ্ছেন, কে মন্ত্রিত্ব পাচ্ছেন, কে পাচ্ছেন না, কে বাদ যাচ্ছেন, কে আসছেন। তো বিজেপির যে 9 জন বিধায়ক বরাক উপত্যকা থেকে জয়লাভ করেছেন, তাদের মধ্যে কজন মন্ত্রী হন, যদি 2 জন মন্ত্রী হন তাহলে কৌশিক রায় থাকবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হয়তো কমলাক্ষ অথবা রাজদীপ রায়ের মধ্যে একজন হবেন, হতে পারেন মন্ত্রী। তো সুতরাং এই অবস্থায় আমার মনে হয়
যে একটা আমাদের অপেক্ষা করা উচিত, কিন্তু এ নিয়ে জল্পনা কিন্তু চলছে। আমি আপনাদের সেই জল্পনার খবরটা জানালাম এবং কীভাবে দাবিগুলো উঠে আসছে মন্ত্রিত্বের, এবং মন্ত্রিত্বের দাবির পেছনে কী কী যুক্তি দেওয়া হচ্ছে সেটাও দেখার বিষয়। দর্শকরা, মন্ত্রিত্ব যদিও আমি ব্যক্তিগত মনে করি যে বিজেপির আমলে মন্ত্রী সরকার আমরা গত 5 বছরে দেখলাম মন্ত্রী একজনই, তিনি হলেন হিমন্ত বিশ্ব শর্মা। বাকিরা মন্ত্রী আছেন ঠিকই, কিন্তু মন্ত্রী বলতে আমরা যেটা দেখতাম একটা সময় কংগ্রেস আমলে, দীনেশ প্রসাদ গোয়ালাকে দেখেছি আমরা, গৌতম রায়কে দেখেছি, এরা মন্ত্রী ছিলেন, এদের কোনো দাপট ছিল। কিন্তু এই বিজেপি আমলে একমাত্র মুখ্যমন্ত্রীর দাপট রয়েছে, আর বাকিদের কোনো দাপট নেই। এটা কিন্তু ঘটনা। আমাকে একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছিলেন, আমি নাম বলবো না, যে ক্যাবিনেটের যখন মিটিং হয় তখন আমরা শুধু শুনি, মুখ্যমন্ত্রী শুধু বলেন। এটা হলো বৈঠক। বৈঠক মানে কি? মানে মন্ত্রীদের ডেকে এনে বলে এই তোমরা করবে শেষ। সুতরাং এই মন্ত্রী পেলে যে খুব একটা বড় লাভবান হয়ে যাবে এমন নয়, কিন্তু তবুও মন্ত্রী বলে কথা, সিকিউরিটি থাকবে, গাড়ি থাকবে, বাংলো থাকবে, ডিসি একটু কথা শুনবে, এটাও তো কম পাওনা নয়। কিন্তু মন্ত্রী খুব একটা যে লাভ হয়ে যাবে অন্তর্পক্ষে মুখ্যমন্ত্রীর আমলে, এটা কোনো কথা নয়। এখানে মন্ত্রী একজনই, তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিই হবেন মুখ্যমন্ত্রী। সুতরাং তবুও মন্ত্রিত্বের প্রতি একটা মানুষের একটা অমোঘ আগ্রহ থাকে, এবং সেই থেকে বলছি বরাকে এখন নতুন মন্ত্রিত্বের যারা এগিয়ে আছেন দাবিতে, তারা হলেন কমলাক্ষ দেবপ্রকাশ ও রাজদীপ রায়। নমস্কার।